যে উয়ের বাপ তো উয়ের বাপ জন্ম নিয়ে গেছে, উয়ের বাপের অতীত কিছু তাকে নাই। আমি জানি এ দল লুটপাট করে খাওয়াইয়ে, এর পেছনে থাকা যাবে না। তখনই আসি দুলু মহাদার কাছে আমি সমর্থন করে আসছি। আল্লাহ তা ভাইরা আমার শেষ কথা, আপনারা সবাই মিলে দুলু নদী ভাঙা একজন তো গার্জিয়ান থাকে, গার্জিয়ান বলতে আমার দুলু মহাদায়, ঠিক আছে? সে পরিকল্পনার নামছে, আল্লাহ তাকে রহমত করুক, আল্লাহ যেন বাস্তবায়ন করে। এটা এই জিনিস ছাড়া আমরা এই মাঠ ছাড়িয়ে যাব না, মাঠ ছাড়িয়ে যাব না। আর হাসিনা যারা ভারতে আছে, ভারতের সাথে আমরা টক্কর দেব, দেখি ভারত কতটুকু হয়েছে, আমার কতটুকু হয়েছে ভারত। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। নূর বখরের জন্য একটা জোরে তালি হবে সবাই মিলে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশের জনপ্রিয় কোকিল কণ্ঠী, জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজরিন। গান আগামীকাল, আজকে বক্তব্য। জাগো বাহে তিস্তা, তিস্তা, তিস্তা। আসসালামু আলাইকুম। আমার সৌভাগ্য যে আজকে আমি আমার নারী পোতা জায়গা সৈয়দপুর, সেখান থেকে আমি লালমনিরহাটের তিস্তার কোলে এসে দাঁড়িয়েছি। আমরা এই তিস্তাকে ছাড়ব না, তিস্তার সঙ্গে জীবন বেঁধেছি, তিস্তাকে পরিপূর্ণ করে ছাড়ব। আমার শ্রদ্ধেয় দুলু ভাই, লালমনিরহাটের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী এবং উত্তরাঞ্চলের প্রাণপ্রিয় বীর বিক্রম জনাব আসাদুল হাবিব দুলু, দুলু ভাইয়ের পক্ষেই সম্ভব এই আয়োজন। আমি অত্যন্ত কৃতজ্ঞ এই তিস্তা মুভমেন্টের কার্যক্রম এত চমৎকার এবং নিখুঁতভাবে হয়েছে, এবং আমি আমন্ত্রিত হতে পেরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দুলু ভাইয়ের প্রতি। সেই সাথে আমার শ্রদ্ধা জানাই আমাদের জাতীয়তাবাদী দলের যিনি অভিভাবক, যার কাঁধে ভর করে আমরা সবাই দলের সাথে দলকে নিয়ে এগিয়ে যাচ্ছি। 17 বছর ধরে যিনি দিন রাত অতিবাহিত করে ক্রান্তিকালকে পরোয়া না করে যুদ্ধের ময়দানের মতো বিএনপির সঙ্গে দাঁড়িয়ে আছেন, বিএনপিকে নিয়ে দাঁড়িয়ে আছেন, সেই বিএনপির কাণ্ডারি সাবেক মন্ত্রী জনাব মির্জা ফখরুল আলমগীর, আমি মনে প্রাণে তাকে শ্রদ্ধা জানাই। তিনি আমাদের অভিভাবক, তিনি বিএনপির অভিভাবক, তিনি আমাদের সকল নেতা কর্মীর অভিভাবক। আজকে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি অনেক কষ্ট সহ্য করেছেন, দুঃখ দুর্দশা, জেলখানার অন্ধকার কারারুদ্ধ পরিবেশ, ধৈর্যের সাথে লড়েছেন, তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাকে স্মরণ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাকে আমি শিশু বয়সে
খাল কাটার অনুষ্ঠানে আমি গিয়েছিলাম সেই কার্যক্রমে। তখন জেনেছিলাম তিনি বলেছেন তিস্তা সম্ভাবনাময়, তিস্তার নিচে অনেক সম্পদ রয়েছে, তা দিয়ে আমাদের বাংলাদেশ অনেক সমৃদ্ধ হবে। আজকে এই তিস্তা মুভমেন্টের পেছনে রয়েছেন জনাব তারেক রহমান, আমাদের দলের দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ, অত্যন্ত পপুলার, পরিচিত, দক্ষ, ত্যাগী লিডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাকে তিস্তা অভিনন্দন জানাই। সেই সাথে জানাই অত্যন্ত শ্রদ্ধা ভরে বিএনপির ভাইস চেয়ারম্যান, ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলন দিয়ে যিনি সমহিমায় কৃতিত্বের সাথে আজকে পরীক্ষিত, প্রতিষ্ঠিত, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব দুদু ভাই। সেই সাথে আমি জানাই আমাদের আজকে অত্যন্ত বরেণ্য এবং গুণী ব্যক্তিত্ব জনাব জামাল হায়দার ভাই। তিনি অত্যন্ত কষ্ট করে আমাদের সাথে গল্প করতে করতে চলতে পারছে না, কাঁধে ভর দিয়ে হয়ে আজকে মঞ্চে এসে উপস্থিত হয়েছে। তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। পিপলস ওয়ার্কার্স পার্টির লিডার, অত্যন্ত মিষ্টভাষী, চমৎকার বক্তা, টক শোতে ঝড় তুলে দিতেন জনাব সাইফুল হক। অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই খালেক ভাইকে আমাদের সাথে একসাথে আসার জন্য। আমি সবার নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমার মনে হয় সাইফুল ভাইকেও ধন্যবাদ, রংপুর থেকে এসেছেন, এবং সেই সাথে অত্যন্ত আমাদের পরিচিত নেতাকর্মীরা বসে আছেন, এবং বসে আছেন আমাদের শ্রদ্ধেয় দুলু ভাইয়ের বড় ভাই পাশেই, এবং সেই সাথে আমাদের দুলু ভাইয়ের স্বনামধন্য স্ত্রী ভাবি। যাই হোক, নাম বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে। আমি তিস্তার উপর একটি আপনাদের কয়েকটি লাইন গেয়ে শোনাতে চাই। জাগো বাহে, তিস্তা পাড়ের কন্যা তুমি হে, তিস্তা পাড়ের কন্যা হে তুমি, বিনা টারিতে ঘর ওরে কারবা পন্থের বাহানে চাহিয়া, কান্দনি শিবর রে ওরে কারবা পন্থের বাহানে চাহিয়া, কান্দনি শিবর রে, তিস্তা পাড়ের কন্যা তুমি
ষড়যন্ত্রের ফান্দে পড়ি কান্দে বানভাসী বন্ধু, কান্দে বানভাসী। ওরে তিস্তা আমার পানি আমার, তবু পাই না পানির সারে। তিস্তা পাড়ের কন্যা তুমি হে, আর কত কাল কাঁদে কান্দিম সয়না মনত জাহালা। হায় রে সয়না মনত জালা, ওরে বুকের ধন মোর কাড়িয়া নিল। পাড় ভাঙিয়া পারি ঢল, তিস্তা পাড়ের কন্যা তুমি হে, তিস্তা পাড়ের কন্যা হে তুমি। বিন্দাটারিতে ঘর, ওরে কারবা পন্থীর পাহানি চাইয়া কান্দ নিশি ভর রে। তিস্তা পাড়ের কন্যা তুমি হে, ওরে তিস্তা পাড়ের কন্যা তুমি হে। জাগো বাহে। ধন্যবাদ সবাই। সাউন্ডের লোক কই? মঞ্চে আরো তো সাউন্ডের লোক। সাউন্ডের লোক কই? সম্মানিত ভাইয়েরা, এবারে নদী ভাঙন কবলিত এলাকার আরেকজনের বক্তব্য আমরা শুনব। রাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মধুরাম মৌজা নিবাসী আব্দুল সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আমরা কি কমো ভাই, আমরা নদীর পরের লোক, আমার কোনো দাম নাই। আমার যদি দাম থাকিল হয় ভাই, তা মোর এই বয়সে যেটা দেখছো, এরশাদ সরকার এই নদী দিয়ে গেল, আমাক সবাকে কইলে নদীর পর ডাকেয়া বলে মই যদি সংসদত যাও তাহলে আগত তিস্তা নদীর বান দেন। শেষ পর্যন্ত এমন মারণ আমাক মারিল ভাই, মহিপুরত বান দিয়া একেবারে রাজপুর, খুড়িয়া গাছ, মহিষ খোসা, গোবরদান, কালবাটি, বাঁশদেও, হরিণ চৌরা একেবারে বাহে ভাঙিয়া তুমেল তুলছে বাহে। মই এগুলা যদি দুঃখের কথা কও তাহলে মোক 1 ঘন্টা সময় দেওয়া লাগবে, তা ওটা ভাই কওয়া লাগছে, অল্প সময়ের মধ্যে কওয়া লাগবে। আর কি কইম বাহে, এই রাজপুরের লোক, এই রাজপুরের নাম হয়েছে কি জন্য জানেন? এই লোকগুলা খুব আনন্দ ফুর্তিতে ছিল। গোলা ভরা ধান আসলো, গইল ভরা গরু আসলো। আজকে বাহে পথের ফকির, এখন যদি একটা যদি বাড়ি পড়া যায় তাও মাটি খান থাকে, ওঠে কড়ি ধরি খায়। আর নদী ভাঙি গেলে বাহে কিছু থাকে না। এই যে মুই যদি নাম কম ভাই, আমার মধুরামত ক্যারকেটু ধনী, ইয়ার সয় সম্পত্তি এত। আর আজকে তার বেটা ভাস্তের ঘর তিস্তার বাজারও তো সে কামলা দেয়, কামলাও নেয় না, কামলা বেচায়। আরো কি কইম ভাই, যদি তোমরা তিস্তা গেইনি নয় ওই রাস্তার বগল দিয়া, তাইলে দেখতে পাইনি নয় এই মানুষগুলার কষ্ট। মুই যদি ভাই একটা মিথ্যে কথা কম এতগুলো মানুষের সামনে, তারপরে ভাই বুক খান একেবারে খাং খাঙা ভাই, খাং খাঙা কাক কই দুঃখের কথা ভাই,
শোনায় আমার যে লালমনির হাটের দুলু ভাই বড় বাড়ি আড়ত বাড়ি, উনি মাঝে মাঝে আমার রাস্তা দিয়ে যায় আর আমার দুঃখ দেখি কাঁদে। যাই হোক, ওই খালেদা জিয়ার সময় খালেদা জিয়ার সাথে কান্দাকান্দি করিয়া একটা করে ইস্পাত দিয়েছে, এই জন্য আমরা বাঁচিয়েছি ভাই, নইলে আজকে আমরা এটাও থাকতে পাই না। তা মুই কি মিথ্যে কথা কবার নাচ্ছ? তা ভাই আমরা এবার দুলু ভাইয়ের সাথে আছি। আর এবার আমরা তারপর আরেকটা কথা খেয়াল হয়েছে ভাই, কম কম শোনো, হাসিনা আসছিল ভাই আমার রাজপুরত ভাই, কে রাজপুরের লোক আছে না? হাসিনা এমন কান্দন কানছে ভাই, আমরাও কান্দি, পাগলা আসলো ভাই। আর উল্লুর ধ্বনি দিয়া ভাই 3 ইঞ্চি মাটি ডাবাসি ভাই। আর এমন সুন্দর কথা কইলে ভাই, শেষ পর্যন্ত সংসদ 17 বছর আমার এই তিস্তা নদীর কথা মুখ তোলে নাই। আল্লাহ দেশে আমার ভাগ্য দেখনা মানুষ দুলু ভাই। আমরা এবার গাট্টি গুট্টি নিয়ে নামছি দুলু ভাইয়ের পাশত। যতদিন পর্যন্ত এই তিস্তা নদীর কাম হয় নাই, অতদিন আমরা বাড়ি যাবার লই। ঠিক আছে কোন কথা ভাই, মুই আর বেশি কিছু না খাও, আমার জাতীয় নেতার ঘর আসছে, তোমরা কিছু কইবে আমারটা শোনো ভাই। আমরা অনুরোধ করি ভাই, আমার দুঃখ দেখেন ভাই, যদি সংসদ যান আমার দুঃখ দেখেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। জনাব শামসুজ্জামান দুদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার তিস্তা আন্দোলনের সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, প্রধান অতিথি বাংলাদেশ রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনের অক্ষত ভয় সিপাহসালার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে এখানে হাজির হয়েছেন আমাদের জাতীয় পার্টির সভাপতি, একসময়ের ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা মোস্তফা জামাল হায়দার, সাইফুল হক ওয়ার্কার্স পার্টির বিপ্লবী নেতা। জিয়াদাকে ছোট্ট অবস্থায় তুলে নিয়ে গিয়ে জগৎ বিখ্যাত যে শিল্পী বেবি নাজনীন, খালেক, সাইফুল, সম্মানিত নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এই সভাতে লক্ষ্য করলাম আপনারা অনেকক্ষণ, সারা সকাল থেকে কয়েকদিন ধরে আপনারা পরিশ্রম করছেন, কিন্তু এখানে এসে আমি দেখলাম ক্লান্তি যেন আপনাদেরকে ছেয়ে বসছে, গ্রাস করছে। সত্য নাকি? সত্য না? আমি জানি যে মানুষটার সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন, সেই মানুষ হচ্ছে নাম আমারই কাছাকাছি দুদু দুলু। ঠিক আছে না? ঠিক আছে? তাহলে একটা কাজ করা লাগবে। করবেন? আরে ভাই জলে বলেন না, করবেন কিনা? তা হাত উঠান, হাত উঠান, হাত উঠান উপরে, একটা তালি দেন জোরে 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 জোরে। ধন্যবাদ। এ তালি কিসের জন্য দিলেন?
এ তাহলে কিসের জন্য দিলেন? আমি তো বলি নাই ভাই। এই যে আমাদের আসাদুল হাবিব দুলু, এই তিস্তা বাঁচানোর জন্য, মানুষ বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য, হৃদয় বাঁচানোর জন্য, যে মানুষটি ভাসানি মরে গিয়েও মনে হচ্ছে মরে নাই। আমি খেতে খেতে বলছিলাম, মৌলানা ভাসানি মরেও মরে নাই, যার ভিতরে রয়ে গেছেন তার নাম আসাদুল হাবিব দুলু। জেগে উঠতে হবে। শহীদ জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, বেগম জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, তারেক রহমানের বাংলাকে যারা শ্মশান করতে চায়, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, হতে পারে না, পারে না, পারে না। লড়াই শুরু হয়েছে। আমার কাছে একটা কাগজ, ছোট্ট একটা বই দিয়ে গেল একজন। তিস্তার ওই পারে 50টা, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে 50টা বাদ দেওয়া হয়েছে, যার অধিকাংশ জলবিদ্যুতের। আমার ভাই না খেয়ে নদী ভাঙনে শুকিয়ে যাবে, মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার পানি তারা নিয়ে নেবে, এটা হতে পারে? হতে পারে? হতে পারে? আমার ধমনীতে হচ্ছে মুক্তিযুদ্ধের রক্ত। আমার ধমনীতে 71 সালের রক্ত, যে রক্ত কারোর কাছে কখনো মাথা নত করতে শিখায় নাই। জি আমাদের নেতা, জোরে বলেন, জি আমাদের নেতা, জি আমাদের নেতা। অস্ত্র এখন ধরি নাই, 53 বছর পার হয়েছে তো। আজকে দুলু ভাই আন্দোলন শুরু করেছে, আন্দোলন চলতে থাকবে। দরকার হলে আবার যুদ্ধ হবে, 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 হবে। 370 করে নিলাম আজকে। আমি আপনাদের অনেক দূরে থাকি, কিন্তু আজকে বুঝলাম আমি আপনারা ভাই ভাই। যে যেখানে থাকুক, দেশের কথা যে ভাববে, যে লড়াই করবে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের জন্য, সেই তো মানুষ। এই তিস্তার পারে এসে দেখলাম এখানে আমার জায়গা হচ্ছে, এখানকার মানুষ, এই হচ্ছে আমার পরম বন্ধু, পরম সাথী। এদের সঙ্গেই জেগে উঠবে বাংলাদেশ। ভালো থাকবেন, লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন জনাব শামসুজ্জামান দুদু ভাই, একবার তালি হবে তার জন্য। এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি জনাব মোহাম্মদ সাইফুল হক, সম্মানিত সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বন্ধুগণ, তিস্তা নদী রক্ষা আন্দোলনের তিস্তা পারের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, উপস্থিত আছেন বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সিপাহসালার, দেশ এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনের অগ্র সৈনিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন জাতীয় নেতা মুস্তফা জামাল হায়দার ভাই সহ কেন্দ্রীয় এই অঞ্চলের সংগ্রামী নেতৃবৃন্দ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে, যারা কেউ গতকালকে থেকে, কেউ ভোর রাত থেকে, আজকে সকাল থেকে, যে হাজার হাজার মানুষ
এই চত্বরে হাজির হয়েছেন, আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং রক্তিম অভিবাদন জানাই। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা এখানে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1976 সালে তিনি গঙ্গার পানির আদায় করার জন্য তিনি একবার ফারাক্কা লং মার্চের ডাক দিয়েছিলেন, আর একবার দুলু ভাই এই অঞ্চলের আপামর মানুষকে সাথে নিয়ে তিস্তার পানি আদায়ের জন্য আরেকবার তিনি ডাক দিয়েছেন। আপনারা সেই ডাকে সবাই তো এখানে সামিল হয়েছেন। এই পানি আদায় না হওয়া পর্যন্ত আমরা কি রাজপথ ছেড়ে দেব? আমরা কি ঘরে ফিরে যাব? মাওলানার সেই লং মার্চের মধ্য দিয়ে ভারতকে বাধ্য করা হয়েছিল গঙ্গার পানি চুক্তি স্বাক্ষর করবার জন্য। আমি বিশ্বাস করতে চাই আজকে তিস্তার পারে পারে 5টা জেলায় লক্ষ লক্ষ মানুষ আজকে তারার নদীর পাড়ে তারা জমায়েত হয়েছেন। কি দাবিতে? একটা ন্যায্য দাবিতে। সেই দাবিটা হচ্ছে আমরা তিস্তার পানির উপরে আমাদের ভাগ চাই। এটা কি কোনো অন্যায় দাবি? এটা কি কোনো মিথ্যা দাবি? এটা ভারত দশকের পর দশক পার হয়েছে, আমাদেরকে আমাদের পানির ন্যায্য ভাগ দেয় নাই। আজকের দাবি হচ্ছে যে কোনো মূল্যে তিস্তার পানির আমরা ভাগ চাই। তিস্তার পানির উপরে বাংলাদেশের ন্যায্য হিস্সা আমরা আদায় করতে চাই। আমরা তিস্তার পানির যে দাবি, এটা ভারতের কোনো দয়ার বিষয় নয়, এটা কোনো অনুকম্পার বিষয় নয়। তিস্তা একটা আন্তর্জাতিক নদী। সে আন্তর্জাতিক নদী যে সমস্ত দেশের উপর দিয়ে গেছে, আনুপাতিক হারে প্রত্যেক দেশ এবং তার জনগণ সেই পানি পাবার তারা ন্যায্য হকদার। আমি কি সত্য কথা বলছি? ভারত গত কয়েক দশক ধরে আমাদেরকে এই পানির ভাগ দিয়েছে। তারা শুকনো মৌসুমে উজানে বাঁধ দিয়ে তারা পানি তারা আটকায় রাখে, আর বর্ষার মৌসুমে অতিরিক্ত পানি তারা ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় তারা ভাসিয়ে দেয়। এটা কি কোনো বন্ধুর নমুনা? ভারত কি বন্ধুর পরিচয় দিচ্ছে? ভারত কোনো বন্ধুর পরিচয় দিচ্ছে না। ভারতকে আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের সাথে যদি বন্ধুত্ব করতে চান, হাসিনার জমানার কথা ভুলে যান। হাসিনা বাংলাদেশকে বন্ধক রেখে দেশের 17 কোটি মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ভারতের কাছে বন্ধক রেখে বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্র তারা বানিয়ে ফেলেছিল। 5ই আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পর 16 বছর 36 দিনের লড়াইয়ের পরে নতুন বাংলাদেশ জেগে উঠেছে। বাংলাদেশের আমরা বলি এটা পুনরুত্থান ঘটেছে। সে উত্থানের উত্তর হচ্ছে ভারতকে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের তার যে বার্তা সেটাকে গ্রহণ করতে হবে। স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে বাংলাদেশ নতুন করে আবার রুখে দাঁড়িয়েছে, নতুন করে জেগে উঠেছে। তার জন্য ভারতকে বলতে চাই, আপনারা সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে আমরা ভারতের সাথে আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই। যদি সে পথে হাঁটতে চান, অনতি বিলম্বে আপনারা উজানে পানি দিয়ে যেভাবে বাংলাদেশকে, এই অঞ্চলকে যেভাবে আপনারা মরুভূমি বানিয়ে ফেলছেন, এই তৎপরতা অনতি বিলম্বে বন্ধ করতে হবে। ভারত যদি সৎ প্রতিবেশীর পরিচয় দিতে চায়, এই লালমনিরহাট, কুড়িগ্রামে এই অঞ্চলে প্রতি সপ্তাহে বিএসএফ বাংলাদেশি নাগরিকদেরকে তারা হত্যা করে। ঠিক কিনা কথাটা? পরিষ্কার বলতে চাই, বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিকদের হত্যাযজ্ঞ অনতিবিলম্বে এটা বন্ধ করবেন।
ভারত যদি পানি, তারপরও তারা যদি পানি না দেয়, আন্তর্জাতিক কোন নদীর উপরে তারা বাঁধ তৈরি করতে পারে না। এটা অন্যায়, আন্তর্জাতিক নিয়মের বিধির লঙ্ঘন। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, চোখে চোখ রেখে কথা বলুন, তাদের কাছে পরিষ্কার বার্তা দেন। যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, যদি বাংলাদেশের সাথে মৈত্রিক সম্পর্ক তৈরি করতে চান, সীমান্ত হত্যা বন্ধ করবেন। তিস্তা সহ অভিন্ন নদীতে বাংলাদেশের যে হিস্সা, বাংলাদেশের ভাগ, সেটাকে আপনারা নিশ্চিত করবেন। এর আগের সরকার আমের সময় আম পাঠাতো দিল্লিতে, কলকাতায় আম পাঠায়, শাড়ি পাঠায়, টাঙ্গাইলের শাড়ি পাঠায়, বেনারসি পাঠায়। আমি পরিষ্কার করে বলতে চাই, শাড়ি বেনারসির কূটনীতি দিয়ে ভারতের শাসকদের মন জয়লাভ করা যাবে না। সুতরাং কূটনীতির ভাষায়, কারণ এই তিস্তা পারের মানুষ যদি না বাঁচে, তিস্তা যদি না বাঁচে, বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না। এখানকার কৃষি, শিল্প, বাণিজ্য আমাদের নদীর উপরে, পানির উপরে আজকে নির্ভরশীল। সুতরাং আজকে তিস্তার পানি না থাকলে উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যাবে, উত্তরাঞ্চল বাঁচবে না। দুলু ভাই যে লড়াই শুরু করেছেন সমগ্র জনগণকে নিয়ে, উত্তরাঞ্চল বাঁচানোর লড়াই, দেশকে বাঁচানোর লড়াই, সেই লড়াইটা শেষ পর্যন্ত আমরা এগিয়ে নেব। সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনারা বলেছেন এবারকার লড়াই, আপনারা মাওলানা যেভাবে ডাক দিয়েছিলেন খাবার দাবার নিয়ে, গাত্তি বোচকা নিয়ে 48 ঘন্টা নদীর পারে পারে আপনারা থাকবেন, তাই তো? থাকবেন তো? এটা ভারতের দিল্লি পর্যন্ত বার্তাটা পৌঁছাতে চায়। তাতে যদি ওদের কানে পানি না ঢোকে, প্রয়োজন বোধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশকে যেতে হবে আমার ন্যায্য ভাগের জন্য পানির উপরে। আর শেষ কথা বলবো, সরকার যদি সিধা পানিতে, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আজকে পারে পারে জমায়েত করছেন, মাওলানা যেভাবে ডাক দিয়েছিলেন, আজকে লং মার্চের প্রয়োজন বোধে এই 5 জেলা, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, সীমান্তবর্তী অঞ্চলের মানুষ আরেকবার লং মার্চের ডাক দেবে। আরেকটা লং মার্চের আমরা হাজির হব আমাদের পানির হিস্সা আদায় করবার জন্য। সেই দাবি না হওয়া পর্যন্ত, আদায় না হওয়া পর্যন্ত লড়াইকে আমরা অব্যাহত রাখবো। অভ্যুত্থানে আমরা যেমন জয়লাভ করেছি, এবার বাংলাদেশকে রক্ষা, তিস্তার পানি আদায়ের যে লড়াই, সেই লড়াইও আমরা এবার জয়লাভ করব। একথা বলে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জাগো বাহে, জাগো বাহে, তিস্তা বাঁচাই, জাগো বাহে, তিস্তা বাঁচাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি জনাব মোস্তফা জামাল হায়দার, সাবেক মন্ত্রী, সম্মানিত চেয়ারম্যান জাতীয় পার্টি কাজী জাফর। বিসমিল্লাহির রহমানির রহিম। তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সভাপতি জনাব আসাদুল হাবিব দুলাল, দুলু ভাই, আজকের সভার প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের এই কর্মসূচি ঘোষণার মাত্র 7 দিনের মধ্যে আমাদের এই কর্মসূচি ঘোষণার মাত্র 7 দিনের মধ্যে গত পরশুদিন আমরা লক্ষ্য করলাম ভারত তিস্তা নদীর পানি ছেড়ে দিয়েছে। ভাইরা আমার,
বাংলা ভাষায় কথা আছে, ঠেলার নাম বাবাজি। আজ তিস্তা পাড়ে যে জনসমাবেশ, সেই জনসমাবেশই একমাত্র পারে ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য হিস্সা, পানির সমবন্টন আদায় করে আনতে। আমরা তাই বলতে চাই, আমাদের এই সংগ্রাম, আমাদের এই সমাবেশ, এই আন্দোলন একদিনের নয়, আমাদের ক্রমাগত চালিয়ে যেতে হবে এই লড়াই। আপনারা জানেন বাংলাদেশ সরকার একটি তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এই তিস্তার দুই পাড়ে বাঁধ দিয়ে, নদী খনন করে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করে, কৃষির উন্নয়ন সাধন করে যে তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করেছে, তাতে ভারতের আপত্তি, তাতে ভারতের নিরাপত্তা নাকি বিঘ্নিত হয়। কেন বিঘ্নিত হবে আমি জানি না। যদি তোমরা আমাদের পানি না দাও, আমাদের অধিকার রয়েছে আমাদের ভাগ্য আমাদের নিজেদেরই নিয়ন্ত্রণ করার। আমরা এই সমাবেশের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ঘোষণা করতে চাই পরিষ্কারভাবে, তোমরা যদি পানির ন্যায্য হিস্সা বন্টন করার জন্য সম্মত না হও, আমরা এককভাবে সেই তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করতে বাধ্য হব। তোমরা এখন অর্থ সাহায্য দিয়ে আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়িত করতে চাও। এতদিন কোথায় ছিল তোমাদের এই সুবুদ্ধি? আমাদের অধিকার রয়েছে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের কাছ থেকে, যে কোনো দেশের কাছ থেকে আমরা আমাদের জাতীয় স্বার্থের অনুকূলে যে কোনো ধরনের প্রস্তাব, যে কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করার, পরিকল্পনা নেওয়ার অধিকার রয়েছে। আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমরা তাই শেষবারের মতো উচ্চারণ করতে চাই, আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু যে মহান ঐক্য আমরা দেখিয়েছি, এই ঐক্যই আমাদের একমাত্র শক্তি। এই শক্তি বলে বলিয়ান হয়ে আমরা তিস্তার পানি আদায় করব, অথবা আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। আপনাদের সকলকে ধন্যবাদ। সম্মানিত ভাইরা, লালমনিরহাটবাসী, আমরা যাকে আমাদের হৃদয়ে মন্দিরে ঠাঁই দিয়েছি, যাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা উগরে দিয়েছি, যিনি বারবার লালমনিরহাটে এসে আমাদেরকে কৃতার্থ করেছেন, বাংলাদেশের পতিত স্বৈরাচার আন্দোলনের অগ্র সৈনিক, যিনি এই বয়সেও শতবার জেলে কারাবরণ করেছেন, আমরা লালমনিরহাটবাসী সেটি টিভিতে দেখে আমরা চোখের জল ফেলিয়েছি। সেই বাংলাদেশের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব, আজকের এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন ভাই?
पहला दिन परे उसिनु फिर तुम्हार थे हमार दुलू भाई একটা নতুন একটা পথ দেখাচ্ছে আমাদের তিস্তা নদী বাঁচাবার জন্য তিনি আজকে 5টা জেলাকে একত্রিত করে এই তিস্তা নদীর অববাহিকায় আমরা যারা বাস করি তাদেরকে তিনি আজকে জাগিয়ে তুলেছেন স্লোগান দিয়েছেন কিসের জাগো বাহে কুন্টে সবাই দুলু ভাই ডাক দিছে আইসো আমরা তিস্তা বাঁচাই ঠিক না এই যে আন্দোলন শুরু হলো এই আন্দোলন আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মুসলিম জননেতা তিনি একদিন ফারাক্কা মার্চ করেছিলেন গঙ্গার পানির ন্যায্য হিস্যার জন্য আর আজকে আমাদের দুলু ভাই সেই একইভাবে দাঁড়িয়ে গোটা তিস্তার 11টা পয়েন্টে হাজার হাজার মানুষকে জড়ো করে তিনি আজকে এই ডাক দিয়েছেন জাগো বাহে তিস্তা বাঁচাই বন্ধুগণ এটা শুধু স্লোগান নয় এটা আপনাদের এই তিস্তার পারের মানুষের যে বাঁচার যে তাগিদ বাঁচার জন্য যে আহাজারি তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে কিছুক্ষণ আগে আমার বক্কর ভাই আমার আরেক ভাই এখানে যে বক্তব্য দিলেন যে কথা শোনালেন যে কি করুণ অবস্থা তাদের আজকে একদিকে যখন তারা সব বাঁধ ছেড়ে দেয় গেট খুলে দেয় তখন সে পানির তোরে আমাদের ঘর বাড়ি গ্রাম ধানের ক্ষেত সব ভেসে যায় তাই না আবার যখন বন্ধ করে দেয় তখন আমার সমস্ত এলাকা খরায় শুকিয়ে খটখট হয়ে যায় তিস্তা পারের মানুষের দুঃখ আর যায় না আমাদের না বেবি নাজনীন কিছুক্ষণ একটা গান গেয়েছে যে আমাদের সেই তিস্তা পারের সেই মেয়ের গলায় যে কান্না সেই কান্না আজকে সমগ্র বাংলাদেশের বন্ধুগণ আজ থেকে বহুদিন আগে থেকে এই তিস্তা পানির ন্যায্য হিস্যার জন্য আমরা কথা বলছি পাকিস্তান আমলে পাকিস্তানিরা বলেছে বাংলাদেশ হওয়ার পরে আমরা বলেছি আওয়ামী লীগের সরকার আসলো প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে ঠিক না লবডঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে তিস্তার 1 ফোঁটা পানি আনতে পারে নাই শুধু তিস্তা নয় ভাই 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে বাঁধ দিয়ে তুলে নিয়ে যায় পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় আমাদের জেলে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না প্রত্যেকটা মানুষকে আজকে সেই কষ্টের মধ্যে পড়তে হয়েছে ঠিক একই সময়ে এই সময়ে দুলু ভাই যে ডাক দিয়েছেন সেটা আমাদের অন্তরের সকলের ডাক তাই না আমরা লড়াই করেছি 15 বছর সেই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে তাই না আমাদের ছেলেরা লড়াই করেছে 34 দিনের সকলের লড়াইয়ের মাধ্যমে সে পালিয়েছে এখন কোথায় ওই ভারতে তাই না একদিকে পানি দেয় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামী লীগারদেরকে ঠিক না আওয়ামী লীগ আছে নাকি আরো পালাইছেন আমার সাথে সাথে সব পালাইছে তো বন্ধুগণ আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা মরার সংগ্রাম এই এলাকার মানুষের এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না আজকে আমরা এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনারা নিরপেক্ষ তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিস্সা আমি চাই আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান
তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই, আমরা আমাদের হিসাব বুঝে নিতে চাই, আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে। তাই বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করব না। আমি আমাদের আসাদুল আব্দুল সাহেবকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি যে আন্দোলনের সূচনা করলেন, সেই আন্দোলন সারা বাংলাদেশকে শুধু নয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। বন্ধুগণ, আজকে আপনাদের এখানে অনেক আন্তর্জাতিক নিউজ এজেন্সি থেকে খবর সংগ্রহ করার জন্য এসছে। কেন? যে আজকে দুলু আন্দোলন শুরু করেছে, যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আন্দোলন। আমরা অবশ্যই দুলুকে আমাদের সকলের পক্ষ থেকে একটা অভিবাদন, একটা স্যালুট জানাই। আমি বক্তব্য বাড়াবো না, শুধু একটা কথা বলেই শেষ করতে চাই। লড়াই না করলে কিছু পাওয়া যায় না, সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো, আমাদের অধিকারগুলো আদায় করে নেব। আজকে সেইভাবে আসুন আমরা সবাই এক হই। আগামীকাল এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এটা আমাদের জন্য অনেক আনন্দের কথা। আজকে জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই কারণে আমরা জয়যুক্ত হতে সক্ষম হয়েছি। আজকে তিনি গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করছেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। আমরাও সেই একই কথা সরাসরি বলতে চাই যে আমরা 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধের মূল লক্ষ্যটাই ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই। কয়েন ভাই কতবার ভোট দিবা পারেন নাই, পারিছিলেন ভোট দিবার? তো আমরা তো ওইটাই চাই। আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই, যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে, সংসদে বলবে, সব জায়গায় বলবে, তাই না? সেই ভোটটা আমরা চাই। ওরা অনেক সময় বলে যে আমরা নাকি ভোট করতেছি। ভোট করার কারণ একটাই, যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে? আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না, শান্তি আসবে, একটা স্থিতিশীলতা আসবে। তাই বক্তব্য বাড়াবো না বন্ধুগণ। আমি আজকে গতকাল ঠাকুরগাঁতে এসেছি, আজকে সকালে কিন্তু রওনা হয়েছি, এসে বসে আছি আর অভিভূত হয়েছি। তিস্তার পাড়ের হাজার হাজার মানুষ আজকে নিজেরা পুটলিতে ডাল বেঁধে চলে এসেছে, তাই না? সব একা চলে এসেছে। এখানে কাউকে কিছু বলতে হয় নাই, তার নিজের দাবির জন্য দুলু ভাইয়ের ডাক শুনে আজকে সবাই এসেছে। তাই বন্ধুগণ, আমার কথা শেষ, শুধু এইটা বলতে চাই যে এখন নতুন লড়াই শুরু। সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই, আমাদের স্বাধীনতার লড়াই, আমাদের গণতন্ত্রের লড়াই। আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই ডাক দেই, জাগো বাহে তিস্তা বাঁচাই। আসসালামু আলাইকুম। আর ঘোষণা দেওয়ার দরকার নেই। জাগো বাহে, আর একটু জোরে বলতে হবে, ভূমিকম্প উঠাইতে হবে আমাদের। জাগো বাহে। আজকের আমাদের এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মানুষ, এই গণতন্ত্রের লড়াই সংগ্রামে এই বয়সে যিনি বারবার কারারুদ্ধ হয়েছেন, পিছপা হননি, সেই আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের ডাকে সাড়া দিয়েছেন। বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আমাদের প্রিয় মানুষ শামসুজ্জামান দুদু ভাই, চেয়ারপারসনের উপদেষ্টা কোকিল কণ্ঠী এতক্ষণ গান গেয়ে যিনি মোহিত করেছিলেন সেই আমাদের প্রিয় বোন বেবি নাজনীন,
আমাদের এই অঞ্চলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমাদের ইতিমধ্যে আমাদের মঞ্চে জামাতে ইসলামের নেতৃবৃন্দ এসেছেন। ওনারা আগে আসলে হয়তো বক্তব্য দেওয়ার সুযোগ পেতেন, আগামীকাল দেওয়ার চেষ্টা করব আমরা। আমি সবাইকে আমার এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন, গভীর শ্রদ্ধা জানাচ্ছি যে তারা এই তিস্তার করাল গ্রাসে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে। দীর্ঘদিন এই অঞ্চলের এই দাবি আমাদের, বহু পথ বহু সময় আমরা অতিক্রম করেছি। দীর্ঘ সময় স্বৈর শাসকের জাতাকলে আমরা নিষ্পেষিত ছিলাম, কথা বলতে পারি নাই। শোভাযাত্রা তো দূরের কথা, মিছিল তো দূরের কথা। এখন মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের কথা বলার অধিকার সৃষ্টি হয়েছে। সেজন্য আমরা মনে করি আমরা যারা তিস্তা পাড়ের মানুষ, ভাগ্যহত মানুষ, বৈষম্য শিকার হয়েছি পানির উন্নয়নের, আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি। সে কারণে আজকে 5 জেলার 11টি স্থানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। তারা বলে জাগো ভাই। রংপুরের আওয়াজ, এই রংপুর ছিল রঙের রসে ভরপুর, তাকে আজকে বিরান ভূমিতে পরিণত করা হয়েছে। ছিন্নমূল মানুষ বাড়িঘর হারিয়ে দেশান্তরিত হয়েছে, কে কোথায় চলে গেছে আমরা কিছুই জানি না। আমরা চাই, আমাদের দাবি তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা চাই। আর একটা দাবি রয়েছে আমাদের, একটি পরিকল্পনা করা হয়েছে তিস্তা নদীকে ঘিরে। সেই পরিকল্পনার মাধ্যমে তিস্তাকে শাসন করা, ড্রেজিং করা, এখানে শিল্প কারখানা তৈরি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটাও আমরা দাবি করি। অনতি বিলম্বে সেই প্রকল্প বা কর্মসূচি যাতে চালু করা হয়। প্রিয় ভাই, আর আজকে বক্তব্য রাখবো না, কিছু কথা বলি এখন কর্মসূচি সম্পর্কে। আমাদের সেই লাগাতার এই কর্মসূচিতে যারা দিন রাত পরিশ্রম করেছেন, নিজের পয়সায় নিজের পায়ে হেঁটে নিজের খাবার সংগ্রহ করে যারা খড়ের মধ্যে পোয়ালের মধ্যে ঘুমাচ্ছেন, তাদের আন্দোলন কোনোদিন ব্যথা যেতে পারে না। তাদেরকে আমি অভিনন্দন জানাই। আজকে আমরা সকাল থেকে দিন এবং রাত এখানেই অবস্থান করব। রাজি আছেন সবাই? আগামীকাল আবারও আমরা এখানে প্রথম সকাল 10টায় পদযাত্রায় জড়িত হব। 50,000 লোক এই পদযাত্রা নিয়ে আমরা কাউনিয়া থেকে ঘুরে আসবো। রাজি আছেন? দুপুরবেলায় আমরা তিস্তার পানিতে নামবো। কেন? আমরা দেখিয়ে দিতে চাই আন্তর্জাতিক সকল সংস্থাকে যে তিস্তার পানি এখন হাঁটুর নিচে। যে তিস্তা ছিল বহমান, যে তিস্তা ছিল পানির কলতানে মুখরিত, সে তিস্তা এখন ধুধু বালুচর। এইখানে আজকে সন্ধ্যার পর জারি গান, পালা গান, নাটকের আয়োজন করা হয়েছে তিস্তার জীবন কাহিনী নিয়ে। সেটা আপনারা সবাই থাকবেন, উপভোগ করবেন। আগামীকাল আমাদের জন্য সবচেয়ে বড় বার্তা হলো আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের যিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে জনগণের ম্যান্ডেটে, সেই প্রিয় মানুষ জনাব তারেক রহমান আপনাদের এই আন্দোলনের সঙ্গে সংহতি জানানোর জন্য স্কাইপিতে আপনাদের সঙ্গে যুক্ত হবেন। সুতরাং আমরা মনে করি সেই আগামীকালের সকল অনুষ্ঠানে সকল মানুষের উপস্থিতি দিয়ে আমরা আগামী দিনও জোরে আওয়াজ তুলতে চাই, জাগো ভাই। এই আওয়াজ গোটা রংপুরের 5 জেলায় উঠেছে। ধীরে ধীরে এটা বাংলাদেশ প্রকম্পিত হয়েছে। আমরা জানি জীবনে আমরা অনেক কষ্ট করেছি, নদী ভাঙ্গা চরের মানুষ। 2 রাত কষ্ট করতে কোনো সমস্যা আছে আমাদের? আমরা সবাই মিলে থাকবো এবং আগামী দিন শেষ করে আগামী পরশুদিন ভোরবেলা বাড়ি ফিরে যাব। দাবি যদি আদায় না হয় পর্যায়ক্রমে কর্মসূচি দিতে থাকবো, চালিয়ে যাব আন্দোলন। জাগো ভাই। সবাইকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ।
ওনারা কষ্ট করে আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম তারা কষ্ট করে আজকের এই সংবাদ পরিবেশন করেছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আন্তর্জাতিক গণমাধ্যম যারা এসেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই। ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং স্ব জায়গায় অবস্থান করুন। বাংলাদেশ জিন্দাবাদ। এর আগে বিএনপির বিপ্লবী মহাসচিব বক্তব্য দিয়েছে। এখানে 200,000 মানুষ এখানে কিন্তু জমায়েত হয়েছে তিস্তা পাড়ের আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য, এবং তাদের চোখে মুখে আমরা আনন্দের ছাপ দেখতে পাচ্ছি। কষ্টের মাঝেও তারা মনে করছে যে এবার এই আন্দোলন সাফল্যমণ্ডিত হবে। আমার সাথে এখন রয়েছে কৃষক দলের সভাপতি নবী মুস্তফা, তার কাছে একটু জানতে চাই যে এই আন্দোলন সম্পর্কে আপনি কিছু বলবেন। আজকে এই তিস্তা নদী রক্ষার আন্দোলনে
হায়রে ভাসে দেশ তুই বাড়ি